আসসালামু আলাইকুম। আপওয়ার্কে যদি আপনি জব পেতে চান তাহলে আপনাকে অ্যাপ্লাই করার সময় বা বিড করার সময় কি কি বিষয় বিবেচনা রেখে বিড করা উচিত বা কি কি বিষয় দেখে বিড করা উচিত, যে সব বিষয় দেখে যদি আপনি বিড করেন তাহলে আপনি দ্রুত কাজ পাবেন এবং কাজ পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে। তো এই যে কি কি বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে সেই বিষয়গুলো একেবারে আপনাদেরকে একটা জব অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমি প্র্যাকটিক্যালি দেখাবো এবং আপনি যদি এই বিষয়গুলো মেইনটেইন করে জব অ্যাপ্লাই করেন বা বিড করেন তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে, এতটুকু নিশ্চয়তা আমি দিতে পারি। তো ভিডিও শুরু করার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রোফাইলে চলে যাবো এবং প্রোফাইলে গিয়ে এইখানে প্রথমেই যখন আমরা জব সার্চে যাব তখন দেখব একটা অপশন আছে বেস্ট মেসেজ। আচ্ছা, বেস্ট মেসেজটা কি? মূলত হচ্ছে আমি যে ধরনের কাজ করি সেই ধরনের কাজের সাথে সবচেয়ে বেশি ম্যাচ হয়েছে যে ধরনের জবগুলো, ওই ধরনের জবগুলো আমার এখানে পাঠিয়েছে। বাট এইখানে যদি আমরা একটু দেখি 26 মিনিট অ্যাগো, এইখানে হচ্ছে আপনার 28 মিনিটস অ্যাগো, এইখানে হচ্ছে আপনার যাই হোক এখানে বেশ কিছু সময় মানে সম্প্রতি যে সমস্ত জব পোস্ট হয়েছে সেই সমস্ত জব আমাকে পাঠিয়েছে। এখান থেকে আমি দেখতে পারি আর একটা বিষয় হচ্ছে এই মোস্ট রিসেন্টও আমি চলে যেতে পারি, অর্থাৎ সাম্প্রতিক যে সমস্ত জব পোস্ট হয়েছে আমার এই রিলেটেড সেই সমস্ত জব এখানে আমাকে দেখাবে। তো প্রথমে একটা জব আমরা দেখি মোস্ট রিসেন্টে, যে আপনার এখানে ভিন্ন ল্যাঙ্গুয়েজে একটা ওয়ার্ডপ্রেসের পোস্ট হয়েছে এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার দেখবেন যে পেমেন্ট আনভেরিফাইড, তারা হচ্ছে $0 স্পেন্ড করেছে ইউনাইটেড স্টেটসের ক্লায়েন্ট। ভুলেও এই সমস্ত জবে অ্যাপ্লাই করবেন না, অর্থাৎ পেমেন্ট আনভেরিফাইড, সে যে পেমেন্ট করবে সেটা ভেরিফাই করে নাই, তার কোনো রিভিউ নাই এবং সে $0 এ পর্যন্ত স্পেন্ড করেছে। নেক্সট এখানে আপনাকে এসইও ফর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমরা একটু নিউ ট্যাবে অন করি এবং দেখি এখানে দারুণ একটা বিষয় প্রথমেই দেওয়া আছে যে $10 থেকে $20 পার আওয়ার আপনাকে বিল করবে এবং দেখুন www.avjames.my website needs to better SEO. I need help with coding and the technical back and part of SEO. We are already working keywords, blog post, product description, etc. and then এটা ওটা আর জব ডেসক্রিপশন লিখছে। তো এখন এই জব ডেসক্রিপশনটা আপনি ভালো করে পড়বেন, জব ডেসক্রিপশনটা পড়ে দেখবেন যে এইখানে যে বিষয়গুলো বলা আছে সেই বিষয়গুলো আপনি পারবেন কিনা বা সেই বিষয়গুলো আপনি দক্ষ কিনা। এখানে হচ্ছে নাম্বার 1 চলে গেল। আমি দেখতে পাচ্ছি যে এখানে এসইওর একটা জব, এখানে এসইওর জবগুলো আমি পারবো এবং যে বিষয়গুলো বলা আছে সেই বিষয়গুলো আমি সবই পারবো। তো যেহেতু সেই বিষয়গুলো সবই পারবো সেহেতু এইখানে আর কি দেখবো, প্রথমেই দেখবো সেন্ড এ প্রপোজাল ফর কানেক্টস। আচ্ছা দেখুন মাত্র 2টা কানেক্টস যাবে এই প্রপোজালটা সেন্ড করতে, তার মানে এটা একটা প্লাস পয়েন্ট। আর একটা প্লাস পয়েন্ট হয়ে গেল যে 2টা কী যাবে, 2টা আপনার কানেক্ট যাবে। এরপরে কান্ট্রি দেখবো, কান্ট্রি অস্ট্রেলিয়া মানে অবশ্যই ভালো কান্ট্রি এবং ভালো ক্লায়েন্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি 6টা জব সে পোস্ট করেছে এবং 100% জবে সে বিভিন্ন লোককে হায়ার করছে, তার মানে এই ক্লায়েন্ট 100% প্রপার এবং একেবারে ভালো মানের ক্লায়েন্ট, এখানে কোনো সন্দেহ নাই। তারপর 1K স্পেন্ট টোটাল। আচ্ছা সে মাত্র $1000 খরচ করেছে, সেটা ব্যাপার না, $1000 খরচ করেছে, সে খরচ কম করতে পারে। বাট এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার দেখেন যে সে পার আওয়ার অ্যাভারেজে $20.46 কি করেছে, পেমেন্ট করেছে তাদের যে কাজ করেছে তাদেরকে। তো এখন আরও একটা নিচের দিকে ব্যাপার দেখবো, সেটা লেস দেন 5, অর্থাৎ সর্বনিম্ন 5 জনেরও কম এখানে অ্যাপ্লাই করেছে। যাই হোক এই বিষয়গুলো দেখার পর এখন আমরা এখানে এই জবটা অ্যাপ্লাই করব। তো এখানে আমি কি কি বিষয় দেখলাম আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কোন কোন বিষয় দেখছি, যে কাজটা আমি পারবো কিনা। প্রথমেই দেখেছি হ্যাঁ পারবো, দ্বিতীয় দেখেছি যে আমাদেরকে কত কানেক্ট স্পেন্ড হবে, তৃতীয় দেখেছি ক্লায়েন্টের কোয়ালিটি বিভিন্ন ইনফরমেশনের উপর ভিত্তি করে। এরপরে সব কিছু দেখে আমি বুঝলাম যে কাজটা আমি করার যোগ্য এবং অল্প মানুষ অ্যাপ্লাই করেছে, সেহেতু আমি আর দেরি না করে এই জবে আমি অ্যাপ্লাই করতে পারি। এইখানে আমি জবটা অ্যাপ্লাই করে দিব। আচ্ছা এইখানে আপনাকে কি ফ্রিল্যান্সার হিসেবে আবেদন করবেন নাকি আমার এজেন্সি আছে, আমি এজেন্সি হিসেবে আবেদন করব। তারপর এখানে দারুণ একটা ব্যাপার আছে প্রোফাইল টাইপ। আমার কিন্তু 2টা প্রোফাইল, একটা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট আর একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ 2 ধরনের কাজে আমি করে থাকছি এবং করেছি। তো আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়ে দিলাম, কারণ আমার এইটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। তো এখানে দেওয়ার পরে এখানে আমি নিচের দিকে চলে গেলাম, নিচের দিকে চলে যাওয়ার পর আমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওর প্রোফাইলের রেট ছিল 10। তো এটা আমি এখান থেকে 10 না করে এইখানে আমি 10 করে দেবো, যে আমার 10 দিতে হবে ইউনিক এবং যে চার্জ সে চার্জটা আপনি দিবেন। ঠিক আছে, অসুবিধা নেই, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমি কভার লেটার, একটা সুন্দর কভার লেটার আমার কপি করা আছে, সেই কভার লেটারটা পেস্ট করে দিলাম। এখন এই কভার লেটারটা আমি পেস্ট করে দিলাম। কভার লেটারের মধ্যে কী লিখেছে আপনারা দেখেন, হাই অ্যাজ এ সি এক্সপার্ট আই ক্যান র্যাঙ্ক ইউর ওয়েবসাইট উইদিন মিনিমাম সার্চ ইঞ্জিন হ্যান্ড এটা ওটা। তারপর এখানে আপনি সুন্দর করে
যে বিষয়গুলো পারবেন সেই বিষয়গুলো এক্সপ্লেন করবেন। এরপর হচ্ছে দেখেন এখানে আমি রিসেন্ট কয়েকটা কাজের দিয়ে দিছি যে এই 3টে ওয়েবসাইটের এই সমস্ত কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমি সম্প্রতি র্যাঙ্ক করেছি। যাই হোক, এরপর হচ্ছে মেনশন দ্যাট আই উইল রিফান্ড ইউ ইফ ইউ আর নট স্যাটিসফাইড উইথ মাই সাপোর্ট। দারুণ একটা ব্যাপার যে আপনি যদি আমার সাপোর্টে খুশি না হন তাহলে আপনাকে আমি রিফান্ড করে দেবো। আই উইল ডেলিভার কমপ্লিটলি প্রফেশনাল টাস্ক। আমি টোটালি বা কমপ্লিটলি প্রফেশনাল টাস্ক ডেলিভার করি এবং প্রফেশনাল কাজ করি। রিকোয়ার্ড মিনিমাম 6 মান্থ ফর গেটিং র্যাঙ্কিং। এই র্যাঙ্কিং পাওয়ার জন্য আপনাকে মিনিমাম 6 মাস সময় লাগবে। তো এখন আমি কয়দিন করে কাজ করব না করবো এই বিষয়গুলো আমি পরবর্তীতে এক্সপ্লেন করবো। এখন হচ্ছে আমি এখান থেকে সেন্ড টু কানেক্টস। তো যাই হোক, এটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেল। অ্যাপ্লাই করা যেহেতু হয়ে গেল, আমরা এখন অপেক্ষায় থাকবো যে এই ক্লায়েন্ট আমাদেরকে মেসেজ দেয় কিনা বা রিপ্লাই দেয় কিনা। যদি মেসেজ দেয় বা রিপ্লাই দেয় তাহলে পরবর্তীতে আমরা সেই মেসেজের উপর ভিত্তি করে তার সাথে ডিসকাস করবো এবং নেক্সট স্টেপে আগাবো। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক দিতে পারবেন। তবে ডিসলাইক দিলে একটু মেনশন করে দেবেন যে কোন বিষয়টা ভালো লাগে না, সেই বিষয়টার উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে আরও ইম্পর্টেন্ট তথ্য যোগ করে ভিডিও তৈরি করার চেষ্টা করবো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।